Hey everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই another নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাকিব ব্রো। রাস্তাটা 2 দিন আগে একটু কাজ করা হয়েছে। কি খবর? হ্যাঁ হ্যাঁ, গাড়ি ঢোকে। কি অবস্থা, ভালো আছো? আজকের ভিডিও টপিকটা অবশ্য আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। তারপরেও আমি আপনাদের বলি, আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আমার বাইকটা সার্ভিস করা হয় মূলত মাইলেজ কমের জন্য। তো মাইলেজ ঠিকঠাকভাবে পাচ্ছি কি না এটা দেখার জন্য আমাকে মাইলেজ টেস্ট করতে হবে, এবং সেটা করতে হবে অ্যাভারেজ মাইলেজ টেস্ট, নট 100-200 কিলোমিটার চালাইলাম তারপরে মাইলেজটা টেস্ট করলাম, এরকম না। আমি সচরাচর রিয়েল লাইফে যেভাবে চলাচল করি চেষ্টা করছি এইবার তার থেকে একটু এক্সট্রিম পর্যায়ে চলাচলের জন্য, যেন মাইলেজটা যদিও আমি একটু কম পাই তাও যেন বুঝতে পারি যে হ্যাঁ, আমি যেরকম পারফরমেন্স আগে পেয়েছিলাম এখনও সেই রকমই পাচ্ছি কিংবা এর থেকেও ভালো পাচ্ছি। তো আমি মাস্টার সার্ভিস করার পরে যখন ফুল ট্যাঙ্ক করছি তখন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আমার বাইকটা চলছে 411 কিলোমিটার। আর যখন ফুয়েল ভরবো তখন হয়তো আরও একটু বাড়বে, কারণ আজকে সারাদিন রাইড করে তারপরে বিকেলের দিকে আমি হয়তো ফুয়েল লোড করব। আচ্ছা, তো এই 411 কিলোমিটার রাস্তা আমি কিন্তু হাইওয়ে সিটি সব মিলেই দেখা যায় যে এমন কিছু রাস্তায় আমি চলাচল করছি মানে প্রচুর ভাঙাচুরা। আবার এমন কিছু রাস্তা, যেমন যারা বগুড়ায় থাকেন, বিশেষ করে বগুড়া শহরে যারা থাকেন তারা জানেন বিকেল টাইমে কিংবা সন্ধ্যার টাইমে বনানী থেকে শুরু করে নিয়ে সাতমাথা পর্যন্ত এবং সাতমাথা থেকে গোহাইল রোড হয়ে সূত্রাপুর হয়ে কেউ যদি হাইওয়েতে উঠতে যায় তাহলে ওই রোডটা কি পরিমাণ জ্যাম থাকে আর কি পরিমাণ মানে ট্রাফিক থাকে একমাত্র যারা বগুড়ায় থাকেন তারাই বুঝতে পারবেন। আমি এই রকম রাস্তাতেও আমি একদিন চালাইছি। আবার আমাদের এইখানে বাজারের ভিতরেও তো জ্যাম থাকে। যাই হোক, মোটামুটি সব কিছু অত বিস্তারিত না বলি, মানে এক্সট্রিম লেভেলের জ্যামের ভিতরেও আমি বাইকটা চালাইছি। দেখা যায় যে তার একটা উদাহরণ আমি দেই, যে আপনার 2 মিনিটের রাস্তা আমার যাইতে সময় লাগছে আধা ঘন্টা। তো সরি, 2 মিনিট বললেও ভুল হবে, আমি বাইকে গেলে আমার মনে হয় 30 থেকে 40 সেকেন্ড লাগবে। এইটুকু রাস্তা আমি পার হয়েছি হচ্ছে আধা ঘন্টায়। আবার গ্রামের ভিতরের যে মাটির রাস্তা আছে ওই সব রাস্তাতেও আমি বাইক রাইড করছি। যেহেতু ফুটেজ নেওয়া হয় নাই সেহেতু আপনাদের ফুটেজটাও দিতে পারতেছি না। তো আর বাইকটা নিয়ে একটু টানাটানিও করছি। আর একটা না বললেই নয়, আমার বাইক কিন্তু কখনো আমি সিঙ্গেল রাইড করি না। আমার বাইকে অল টাইম একজন পিলিয়ন থাকবে, আর দেখা যায় যে বেশিরভাগ সময় আমার পিছনে আরও 2 জন থাকে। এই রকম পিলিয়ন নিয়ে আমি এই 400+ কিলোমিটার আমি রাইড করছি, আরও রাইড হবে। তো আমি চেষ্টা করছি একটু এক্সট্রিম রাইড করার জন্য, মিনিমাম মাইলেজটাই যেন আমি পাই, যেন আমার কোনো সন্দেহ না থাকে। আমি আমার ডেইলি লাইফে সবসময় ইকোনমি রাইড করার চেষ্টা করি, মানে টানাটানি না, স্বাভাবিকভাবে সুষ্ঠু সুন্দরভাবে রাইড করার চেষ্টা করি। আমি সেইভাবেই রাইড করি, কিন্তু ওই যে বললাম না মিনিমাম মাইলেজ কত পাই
সেইটা দেখি আগে, যেন সবাই বুঝতে পারে যে আসলে অ্যাকচুয়ালি কত মাইলেজ পাওয়া যাবে। তো যাই হোক, এখন আর কথা বলবো না, একদম আপনাদের সাথে দেখা হচ্ছে ফুয়েল পাম্পে কিংবা তার একটু আগে। বাসা থেকে বের হয়ে পড়ছি, এখন যাব হচ্ছে সোজা পাম্পে আর ফুয়েল নিব। আর এখন যে অবস্থা, আমি তো 40 মাইলেজটাও আমি আশা করি না। আমি তো বুঝতেছি বাইকটা কেমনে রাইড করছি, আর আমি সচরাচর কেমনে রাইড করি। দেখা যাক, আগে পাম্পে যাই, তারপরে দেখি কি অবস্থা। ফুয়েল নেই। বাইকে ফুয়েল আছে একদমই কম। আমি তো ভাবছি যদি জ্যামে আটকা যায় আমি পাম্প পর্যন্ত আসতে পারবো কি না। বাইকটা একটু দম দিচ্ছে। আসলে এভাবে ফুয়েল রাখা ঠিক না এফআই বাইকে। আমি এরকম আমি রাখি না, এত কম ফুয়েলও রাখি না আমি কখনোই না। কিন্তু আমার একটু এই বিষয়টা জানার দরকার ছিল, আর আপনাদের সাথেও শেয়ার করার প্রয়োজন ছিল, যার কারণেই এইরকম করা আর কি। তাছাড়া আমি এত কম ফুয়েল আমি কখনোই রাখি না। তো পাম্পে চলে আসছি, দেখি ফুয়েল নেই, কী অবস্থা। ফুল করে দেন। হুম। একদম এই পর্যন্ত, হ্যাঁ। ভাই একটু আসেন না, একটা ছবি উঠাই দিতে পারবেন? একটা ছবি উঠাই দেন একটা, এই পুরোটুকু নেবেন, হ্যাঁ। একটু দূরে যান, প্রয়োজন পড়লে একটু দূরে যান। থ্যাংক ইউ। কতটুকু গেছে? 11.66 না? 1426 টাকা। আচ্ছা, এটা 11.66, 1426। ভাই টাকাটা নিয়েন একটু, টাকাটা নিয়েন। 1 টাকা কম দিই আপনাকে। এই যে খুচরা দিলাম তো, এই জন্যে। সরি ভাই, এই যে নেন। আচ্ছা, এখন 11.60। হিসাবটা করে নেই তো। 423.6 ভাগ হচ্ছে 11.66, 36। আচ্ছা, মাইলেজ পাইছি এবার 36।
তো এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ ভাই। আচ্ছা, তো এইভাবে সিটি রাইড করে আমি মাইলেজ পাইছি হচ্ছে 36। আচ্ছা, এটা একটু আমি ইয়ে করি পরবর্তী মাইলেজ টেস্টের জন্য। বাস, আচ্ছা, তো আশা করি পরবর্তীতে এর থেকে আরও বেটার মাইলেজ আমি পাবো ইনশাল্লাহ। আর মাইলেজ ভালো পেতে হলে আপনার রাইড করতে হবে হচ্ছে ইকোনমি রাইড, প্লাস আর একটা বিষয় ম্যাটার করে হচ্ছে ফুয়েল। আপনার ফুয়েল যদি ভালো হয় তাহলে আপনি মাইলেজটা অবশ্যই ভালো পাবেন। আমাদের এখানকার ফুয়েলের কন্ডিশন খুব একটা ভালো না, তারপরেও সব খারাপের মধ্যে যেটা ভালো আমরা তো সেটাই নিব। আর তাছাড়াও আমাদের এই দিকের যে ফুয়েল একটা আছে সেটা হচ্ছে ফারহান কিংবা টিএমএসএস এর ফুয়েল। এই দুইটা পাম্পের ফুয়েল অসাধারণ একটু ফুয়েল, মানে এক কথায় বলতে গেলে এটা অসাধারণ ফুয়েল। তো ওই ফুয়েলটা যদি আমি নিতে যাই আমাকে প্রায় যাতায়াত মিলে 35 কিলোমিটার আপ ডাউন হবে, মানে যাইতে 17 আসতে 17, এই টোটাল হচ্ছে 36 এইরকম। তো আমার প্রায় দেখতে গেলে প্রায় 1 লিটার তেল আমার ওইখানে চলে যায়, যার জন্য ওইভাবে ফুয়েলটা নেই না। আগে নিতাম যখন আমি ফারহান কিংবা টিএমএসএস থেকে ফুয়েল নিতাম, তখন আমার মাইলেজ 44ও পাইছি, এইরকম নজিরও আছে আমার এই বাইকের সাথে। আর এখান থেকে ফুয়েল নিয়ে আমি দেখা যায় যে 41, 42 এইরকম। তো আমি অ্যাভারেজ ধরি আমার বাইকের মাইলেজ 40 থাকে। তো তারপরেও কিছু করার নাই, এখন ফুয়েল মন্দ হইলে যদি এলাকার ভিতরে থাকে অমনেই চালাইতে হবে। এমনও তো আছে অনেক প্রত্যন্ত গ্রামে যারা থাকে তারা লোকাল শপ থেকেই ফুয়েল নেয়, যে ফুয়েলটা আরও বাজে। তো সেই হিসেবে তো আমরা অ্যাটলিস্ট পাম্প থেকে তো ফুয়েল পাচ্ছি। তো ফুয়েলের মানটা আর একটু ভালো হওয়া উচিত ছিল। এখন বাংলাদেশে চাই সবাই একটু দুর্নীতি করে লাভ বেশি করার জন্য। এটা আবার সবার ক্ষেত্রেও নয়, কিছু সৎ ব্যবসায়ীও আছে যারা কাস্টমারদের কথা চিন্তা ভাবনা করে। তো যাই হোক, আপনারা এই বাইকটা সম্পর্কে একটা তো ধারণা পাইছেন যে কেমন মাইলেজ পাওয়া যাইতে পারে যদি এক্সট্রিমভাবে রাইড করেন। আর আমি যে এখন যেমন রাইড করতেছি না, সচরাচর আমি কিন্তু এইভাবেই রাইড করি। তো আমি যেহেতু একটা সার্ভিস করাইছি, তো সার্ভিসের পরে মাইলেজটা কেমন পাবো যার জন্য একটু এক্সট্রিমলি রাইড করছি। প্লাস আমার জ্যামের ভিতরে প্রচুর থাকা হয়েছে, এবার এইরকম জ্যামের ভিতরে আমি কখনো থাকি নাই, যার জন্য একটু মাইলেজ কম দিছে। ইনশাল্লাহ এর পরের বার আশা করা যায় যে ভালো মাইলেজ আমি পাবো, দেখা যাক এর পরের বার কী হয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটি আর লম্বা না করি। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।